রাসূলুল্লাহর গোলাম হও, নবী পাকের দ্বীনের পাহারাদার হও। তোমার মাকসাদ একটাই হবে, আমি যদি একবেলা খেতে না পাই তাও ভালো, কিন্তু আমি ওই খাদ্যটা খাবো না যে খাদ্যে আমার রাসূলুল্লাহর দ্বীনের ক্ষতি হবে, ওই খাদ্য আমি খাবো না। এ যুবকেরা, তরুণেরা, বেশি দূর যেতে হবে না গো। তোমার আমার দাদুজান হযরত নূহ হুজুর পীর কেবলা, তিনি বাঘের পিঠে চেপে জঙ্গল থেকে ফুরফুরা শরীফে এসেছিলেন। যারা দেখেছিলেন তাদের মধ্যে কিছু মানুষ এখন হায়াতে রয়েছে। অত দূরও যেতে হবে না গো, আর একটুখানি এগিয়ে যাও। তোমার আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে হযরত আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি সুফি জঙ্গলে জিনার মাজার রয়েছে। এই যুবকেরা, সুফি আব্দুল মুমিন জিনার নাম হয়েছে। দাদা হুজুরের হাতে হাত দিলে, তিনি ইসলাম ধর্মের ঘরের ছেলে ছিলেন না, তিনার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। তিনি ইমানের কলেমা পড়ে নিলে, আমার দাদা হুজুরের হাতে হাত দিলে, অনেক লম্বা কথা, জঙ্গলে চলে গেলেন ইবাদতের জন্য। যখন যেতে লেগেছে, এক হিংস্র বাঘ আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। হযরত আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে লেখা রয়েছে, উনি বলতে লাগলে, এবার আমি এমনি এমনি জঙ্গলে আসিনি, আমার পীর ও মুর্শিদ হুকুম করেছে তাই এসেছে। আমার পীর অন্য কেউ নয়, জবানের মুজাহিদ আবু বকর সিদ্দিক। কিতাবের মধ্যে লেখা আছে, পুষা বিড়াল যেমন তোমার আমার ঘরে গা ঘষে গায়ের কাছে বসে, ওইভাবে বাঘটা আব্দুল মুমিন শাহ হুজুরের গায়ে গা ঘষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, বোঝেন বোঝেন, রাসূলের গোলাম হন, দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন। আর নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, আর জালিমের সাথ দিতে, কেন জুলুম আর ইসলাম এক জায়গায় হতে, পানি আর তেল এক জায়গায় হয়? এটা যদিও বা অসম্ভব, তারপরও পানি তেল যদি সম্ভব হয়েও যায়, জুলুম আর ইসলাম এক জায়গায় হতে পারে না। আজ উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের দুনিয়ার নেতাদের পাল্লায় পড়ে আমরা জুলুমের খাতায় নাম লিখে দিচ্ছি, আমাদের খেয়ালই নাই। দুনিয়ায় তুমি যার সঙ্গে থাকবে, পরকালেও তুমি তার সঙ্গে উঠবে। তা একটু সতর্ক করা আমাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহ নবী বললেন, আখিরি জামানাতে হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। হাতে তালু থেকে আগুন রাখতে পারবেন? এর থেকে ঈমান বাঁচানো কষ্ট। সেই সময় আমাদের এসেছে, আমি যখন পড়েছিলাম ভাবছিলাম যে এটা কি করে, কি ব্যাপার। আজ বুঝতে পারছি, আজ বুঝতে পারছি। আজকেই দেখছিলাম দুটো ছোট ছোট ছেলে, 4-5টা পুলিশ এক জায়গায় হয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে। দুটো ছেলের পকেটে দুটো ছুরি ঢুকিয়ে দিল, দিবার পরে ভিডিও শুরু করলো, তাকে চেক করছে, পারে দুটো ছুরি বেরোলো, ধরলে চলে গেল। তুমি কি ভাবছো ঘরে বসে শান্তি থাকবে ভাবছো? হ্যাঁ, এই সময়ে দোষীরা শাস্তি পাবে না, বেদোষ যারা তারাই শাস্তি পাবে। অত একা একা হয়ে থেকুনি, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, এক হয়ে থাকো, একে অপরের সাথ দাও। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আরো বললেন, আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। আল্লাহ নবী আরো বললেন, আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সব থেকে নিকৃষ্ট, ভাবতে পারছেন? চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা। সবাই নয়, একদল। এই নওজোয়ান তরুণেরা, কেন রাসূলুল্লাহ বললেন? মন দিয়ে শোনেন,
আজ উম্মতে মুহাম্মাদীর সব থেকে বড় ক্ষতি করছে একদল উলামারা। তারা আমাদেরকে বারবার বিভিন্ন দিক দিয়ে খাবরে দিচ্ছে, ভয় খাইয়ে দিচ্ছে। এটা একটা চক্রান্ত চলছে যাতে তোমার আমার অন্তরে আল্লাহর ভয়টা বেরিয়ে যায়। এই রাসূলুল্লাহ বললেন আখিরি জামানাতে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সব উলামারা নয়, কেন উলামারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরাই হলো রাসূলুল্লাহর ওয়ারিস, যাদের মুখ দেখলে নবী দেখে সাহাবারা যে নেকি নিয়ামত পেয়েছে। আলেমে হাক্কানীদের মুখ দেখলে আল্লাহ পাক তোমাকে আমাকে সেই নেকি নিয়ামত দান করে দেবে। আল্লাহ পাকের আলেম বান্দা যারা হবে, হাক্কানি উলামা যারা হবে, তাদেরকে আল্লাহ অনেক সম্মানিত করেছে। কিয়ামতের দিনে আল্লাহ পাকের উলামা বান্দা দিগকে আমার আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার আলেম বান্দা বান্দারে, তোমরা আজকে ময়দানে মাশরে কেন দাঁড়িয়ে আছো? যাও, আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলাম। আল্লাহ পাকের আলেম বান্দার যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় দেখা যাবে একদল মানুষ তাদেরকে আটকে দেবে। তাদেরকে আটকে দিয়ে বলতে লাগবে, এই আল্লাহ পাকের উলামা বান্দারে, আপনারা দুনিয়া জমিনে ওয়াজ করতে আল মারউ মা মান হাব্বা, অর্থাৎ বুখারী শরীফের একটা হাদিস রয়েছে। আল্লাহ নবীর কাছে একটা গ্রাম্য মানুষ জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাআদাতালাহা, এ বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে। কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা সন্দেহ নাই। তবে বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগবে, ফাকামাদাতুল আকাসিরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কলবে আমার হৃদয়ে আর সবথেকে বেশি আল্লাহ ও নবীকে মহব্বত করি, ভালোবাসি। এই কথা শুনে নবী বলতে লাগবে, আল মারউ মা মান হাব্বা, যে যাকে দুনিয়ায় ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। এই যে শোনাচ্ছি না, তো হাক্কানি উলামারাও তো শোনায়। কিয়ামত দিন তাদেরকে ধরবে লোকেরা যে আপনারা ওয়াজ শোনাতেন, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে, নবীর হাদিস উপরে আমল করে আমরা আপনাদেরকে মহব্বত করতাম, পিয়ার করতাম, আপনাদের হয়ে লড়াই করতাম, আপনাদের হয়ে কথা বলতাম, আপনাদের মাহফিলে যেতাম, আপনাদেরকে বাড়িতে নিয়ে আসতাম, আপনাদের নজরানা দিতাম, আপনাদেরকে খাওয়াতাম। কি আলেমদের সাথে করে না করে না? আজ আপনারা জান্নাত দিচ্ছেন, আমাদের নিয়ে যাবেন না কেন? কিয়ামত দিন ধরবে। তাহলে আলেমে হাক্কানির দাম আছে না নাই? দেখো, এজন্য তো আল্লাহ কোরআনে বলল, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের সোহবতে থাকো। আল্লাহ পাকের আলেম বান্দাগুলোকে যখন বলবে, আলেম বান্দাগুলো আল্লাহর আরশের কাছে ফিরে আসবে, এসে বলবে, আল্লাহ একদল বান্দা আমাদেরকে ধরেছে। কেন? আল্লাহ, আমরা দুনিয়ায় তাদেরকে ওয়াজ শোনাতাম, আপনার নবীর হাদিস শোনাতাম, যে তোমরা আলেমে হাক্কানীদেরকে, যাদেরকে দুনিয়ায় ভালোবাসবে তার সঙ্গে পরকালে থাকবে, তারা আমাদের সঙ্গে মহব্বত রেখেছিল, সম্পর্ক রেখেছিল। আজকে তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চাইছে। শুনছেন? আল্লাহ পাক ওই সময় বলবে, ফেরেশতারে, আমার বান্দারা সাদ্দাকতা, সত্য কথা বলছে। এই যুবকেরা, ওই দিনে উলামাদের সঙ্গে আল্লাহ তাদেরকেও জান্নাতি করে দেবে। তাই বলে দিয়ে আল্লাহ ওলিদের সঙ্গে সম্পর্ক রাখে, আলেমে হাক্কানীদের সঙ্গে সম্পর্ক রাখে। এবারে আলেমে হাক্কানী চিনবেন কি করে? কি গো, সবার মুখেই দাঁড়িয়ে রয়েছে,
সবার মাথায় টুপি রয়েছে, সবাই কোরআন হাদিসই বলে, সবাই নামাজ পড়ে, সবাই রোজা রাখে, সবাই হজ করেছে, সবাই তো আল্লাহ ও রাসূলেরই কথা বলে। চিনবেন কি করে আপনারা? আলেম নাই আলেমকে ধরে নেবে কোরআন হাদিসের আলোতে, আপনারা আম মানুষ ধরবেন কি করে? আপনাদেরকে আমি দুটো ধরার রাস্তা দিয়েছি। যেমন সোনা চেক করতে গেলে কোষ্টি পাথর লাগে, আলেমে হাক্কানি চেক করতে গেলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগে। অর্থাৎ তাকে ফলো করো, সে কতটা আমাদেরকে নবী চিনাতে চাইছে। কথা কিছু মাথায় থাকবে? নামাজের কথা বলে ভালো কথা, রোজার কথা বলে ভালো কথা, হজের কথা বলে ভালো কথা, কিন্তু রাসূল চিনাতে চাই না। জানতে হবে এ কোরআন থেকে ভটকে গেছে। কথা শুনছেন তো? কেন নামাজ দিয়ে মুমিন ইমানদার চিনা যায় না। নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছিল, আর আবু বকর সিদ্দিকও পড়েছিল। জানেন তো নাকি? আমার ভুল বুঝছেন আবার? হ্যাঁ, রোজা তো আবু বকর সিদ্দিকও রেখেছিল, আব্দুল্লাহ ইবনে উবাইও রেখেছিল। এই নামাজ, দাড়ি, টুপি, রোজা, মসজিদ, মাদ্রাসা দেখে ইমানদার চিনা যায় না। কেন আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে। আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। ৭২টা দল জাহান্নামে যাবে। ৭২ দলে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ, হজ, যাকাত, দান, খায়রাত, মসজিদ, মাদ্রাসা সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করে হুজুর কারণ কি? আল্লাহর নবী বললেন তাদের অন্তরে আমি রাসূল থাকবো না। তারা হাদিস বলবে, শুধু উম্মতকে বোকা বানাবার জন্য আমাকে সামনে নিয়ে আসবে, কিন্তু দিলে থাকবো না। আর দিলে যদি কেউ থাকে সে তো উম্মতকে খুলে খুলে বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো বলবে যে আমার নবীকে মানো, আমার নবীর গোলাম হও। কেন আমার নবীর মতো নেতা আসেনি, আর আমার নবীর রাজত্ব জমিনের উপরে শুধু নাকি? আমার নবীর রাজত্ব আকাশে চাঁদে চলে, আমার নবীর রাজত্ব সূর্যে চলে। সূর্যকে ইশারা করেছে, সূর্য দ্বিতীয়বার ফিরে এসেছে। আমার নবী চাঁদকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়েছে। আমার নবীর রাজত্ব তো সেখানে সেখানে চলে যেখানে আল্লাহর রাজত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে ১ নম্বর চিনার লক্ষণ কি বললাম? যে নবীর সঙ্গে জুড়তে চাইবে, এটা হলো হক উলামার বৈশিষ্ট্য। দ্বিতীয়টা বলবো না থাকবে? এই দ্বিতীয়টাই বললে অনেকে গায়ে লেগে যেতে পারে। হ্যাঁ, দ্বিতীয় হক উলামার নমুনা হলো হক উলামা কখনো জালিম শাসকদের সঙ্গে মিশবে না। এটা মাথায় রেখে দেবেন। ও যত বড়ই পীর সাহেব হোক, যত বড়ই মুফতি সাহেব, মৌলানা সাহেব, হযরত সাহেব, দর্জি সাহেব, জি সাহেবই হোক না কেন, ও যদি আকাশ দিয়ে উড়েও যায় দেখেন আর অত জালিম শাসকের সঙ্গে মিশে আছে, জানবেন এ জাদুকর হতে পারে, আল্লাহর ওলি হতে পারে। এটা 100% একদম মৃত্যুর মতো সত্য কথা। কারণ ইতিহাস বলছে প্রত্যেকটা নবীর সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। আমার নবীর সঙ্গে জালিম শাসকদের লড়াই হয়েছে। ইমামে আজম আবু হানিফার সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। ইমাম মালিকের সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। ইমাম বুখারীর সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। ইমাম সুফিয়ান সাউরীর সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। আমাদের সুলতান গরিবে নওয়াজের সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। আমার তোমার মুর্শিদ কেবলা জমানার মুজাদ্দিদ দাদা হুজুরের সঙ্গে জালিম ব্রিটিশের লড়াই হয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই একটা নমুনা হক উলামাদের। কেন আখেরি জমানা বাপ, বড় কঠিন জায়গা এটা, দুনিয়া বড় কঠিন জায়গা। ঘর গেছে, অনেকে বলছে ঘর চলে গেছে, যাক না, তোমার কিসমতে ছিল না তাই পাওনি। কাল আল্লাহ তোমায় পরীক্ষা নিচ্ছে। কালকে যদি আল্লাহ চাই তুমি 10 জনের ঘর করে দেবে, এত বড় লক্ষ্য দিতে পারে আল্লাহ। আর এটাও তো হতে পারে যে বান্দা তোকে দুনিয়ায় বেশি দেবো না, জান্নাতে তোকে বেশি করে দেবো, এই জন্য তোকে দুনিয়ায় অল্প দিচ্ছি। কেন? তুই দুনিয়ায় বেশি পেলেই আমায় ভুলে যাবি। তা আল্লাহ তোমার সম্বন্ধে যতটা জানে তুমি তোমার সম্বন্ধে অতটা জানো না।
আমার সম্বন্ধে আমার আল্লাহ যতটা জানে আমার সম্বন্ধে আমি ততটা জানি না। আমিও তো ভাবি যে খোদা রোজা রেখে এত কষ্ট করলাম, তুমি এই দিলে, এটা নিয়ে আফসোস করলে হবে না। আমার জন্য ততটুকুই ভালো ছিল যতটুকু আমার আল্লাহ দিয়েছে। কেন 8-10টা দিলে হয়তো চাপে বেরিয়ে চলে যেত, একটাই দিতে সে বেরোবার বেটা নয়। তাহলে আমরা কিন্তু বুঝি না, আমরা ভাবি হলো না কি। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে লড়াই করতে গেছে, প্রথম দিন হেরে গেছে। মূসা নবীর উম্মত বলছে, হুজুর আপনি নবী তো। এ মুরিদরা শোনো, আমি তো হুজুর নবী। তো মূসা নবীর উম্মত বলছে, হুজুর আপনি তো নবী, আল্লাহ আপনার সাথে নয়, হেরে গেলেন কেন? তা আল্লাহ যার সাথে থাকে সে কোন হারে? স্বাভাবিক আমরা সবাই জানি তো। তো মূসা নবী হারলো কেন? আল্লাহ নেই, তাহলে হারলো কেন? তা আল্লাহর কি হিকমা আছে এটা আমি তুমি বুঝি না। পরের দিন মূসা নবী তুর পাহাড়ে কাছে গিয়ে বলছে, আল্লাহ এরকম হয়ে গেল। আল্লাহ বলছে, মূসা যাও, জিতবে, যাও, আমি আছি তো, জিতবে। তো মূসা নবী আবার এসে উম্মতকে বলেছে, হ্যাঁ রে আমরা জিতবো, চিন্তা নেই, চো না। আবার মূসা নবীর উম্মতরা লড়াই করতে গিয়ে আবার হেরে গেছে। তো মূসা নবীর উম্মতরা তো খুব ধরেছে, এবারে এই কি কথা বলছেন আপনি। মূসা নবী এবার এসে আল্লাহ পাককে ধরেছে, আল্লাহ আজকে বলতেই হবে রহস্য কি আছে, কেন আপনি আমার সাথে আছেন, এটা আমার ঈমান, তাহলে আমি হারি কি করে? কিছুতে রহস্য আছে তো বলতে হবে। আল্লাহ বলছে, মূসা রে তুই যখন শুনতে চাইছিস শোন। ফেরাউন গলায় গামছা দিয়ে রাত্রিরে, যে ভাষা আপনি বুঝবেন, গামছা রাত্রিরে না ঘিসড়ি দিয়ে আমার কাছে কাঁদে আর বলে, আল্লাহ তুমিই তো প্রকৃত খোদা, আমার একটু শখ গেছে খোদা হবার, তা তুমি এই খোদাইটা কেড়ে লিওনি আমার থেকে, কিছুদিন করতে দাও। তো ও এমন করে আমার কাছে গিড়গিড়ানি দেয়, কাকুতি বিনতি করে, আমি ওকে না জিতিয়ে থাকতে পারিনি। ভাবো আমার আল্লাহ কত দয়ালু। শয়তান আল্লাহর বিরুদ্ধে লেগেছে, আল্লাহ তাও বলছিলে দুদিন করেলে। তাহলে এই শয়তান গুলোকে তো আল্লাহ দুদিন বলছে করেলে, সব তো ঢুকবি জাহান্নামে, চিন্তা করছিস কেন? মন দিয়ে শোনো, মূসা নবীকে আল্লাহ বলছে, মূসা নবী তখন বলছে, আল্লাহ উম্মত তো মন বিগড়ে যাচ্ছে, উম্মত এমনি তো উম্মত হতে চাইনি, ধরে ধারে কষ্ট কষ্ট করে বুঝিয়ে টুজিয়ে আর করেছি, তো এরম পরীক্ষা নিলে আল্লাহ ওরা তো বিগড়ে যাচ্ছে। আল্লাহ বলছে, মূসা তুমি কালকে জিতবে, যাও। বলুন সুবহানাল্লাহ। এইভাবে গিয়ে আগে বলেছিল, হ্যাঁ তুমি কালকে জিতবে, যাও। মূসা নবী বড় খুশিতে এসেছে, এই উম্মত আর চিন্তা নেই, কালকে আমি শিওর জিতবো, আল্লাহ বলে দিয়েছে। কিন্তু উম্মত হাত ছেড়ে দিল। উম্মত বলল, তুমি আর তোমার আল্লাহ লড়াই করবে, যাও, আমরা নেই। হাই হাই হাই। কিন্তু আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিল বদরের দিনে যে, হুজুর আমরা মূসা নবীর উম্মত নয়, আমরা আপনার উম্মত। অতএব আপনি বলুন, মানুষে মানুষকে ভয় করবে কেন? জীবনে যতক্ষণ জান আছে আপনার জন্য আমরা লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বড় খুশি হয়েছিল, সেই খুন আমার শরীরে আছে। কথা বুঝছো ভাই? একটু টান তো থাকবে নাকি? তাই জুলুম দেখলে সহ্য করতে পারি না, বলে ফেলি। এবার আমার কওমেরই কিছু ভাই বোঝে না, পার্টি করে কোলে টোলে খায়, তারা আমাকে পছন্দ করে না, গালিগালাজ করে। তা দাও না, বিচারটা কিয়ামতের দিন হবে। তবে হ্যাঁ, অনেক ছেলে এসে ক্ষমা চেয়ে দিয়েছে, ভাইজান আমি গালি দিদি ফেলেছিলাম, এটা সেটা হ্যান ত্যান। আমি এক কথাই বলেছি, আল্লাহর রাস্তায় তোকে মাফ করে দিলাম, যা। তুই যে ভুলটা বুঝতে পেরেছিস এটাই যথেষ্ট, তোর কপাল ভালো, তুই এসেছিস। এবার হয়তো অনেকে ভাববেন যে হুজুরের ছেলে বলে অহংকার করছে। না, তুমি যদি সাধারণ একটা ভিখারি গরিবকেও যদি জুলুম করো, মিথ্যা কথা বলো, তাকে গালি দাও, ও যদি ক্ষমা না করে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এটা শরিয়ত। এখানে হুজুরের জন্য বলছি না। আজ আমার কওমের কত ভাই কত কিছু বলেছে, অথচ খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, কত লোক বিজেপি করছে হু হু করে, তাদের বিষয়ে কোন রকম রিয়াকশন নেই, কোন রকম কথা নেই। কিন্তু আজ আমার কওমের ছেলেরা
তারা একটু বুঝতে শিখেছে, তারা ভাবছে যে আমার মসজিদ মাদ্রাসা দুশ্মন, এদের সঙ্গে সাথ দিলে হবে না, মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য নিজেদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি অমুসলিম ভাইদেরকেও বুঝাচ্ছে, ভাই তোরাও বিপদে আছিস, সবাই আমরা গরিবরা বিপদে ঐক্যবদ্ধ হই, এক জায়গায় হচ্ছে। দেখো ঠিক এদেরকেই টার্গেট, আর কারা করছে? মুসলমানরা। খেয়াল করে দেখো, আমার কথা ভুল হচ্ছে কি? দেখো না, আজকে এতগুলো বিধানসভা আছে, কোন জায়গায় অত তৎপরতা নেই যতটা ভাঙরটা গেলে বার করার চেষ্টা করে। দেখো খেয়াল করে, আর সেই দিকে দেখো এক নামধারী জাহান্নামের কুকুর লেগে বসে আছে। কথা কি আমি ভুল বললাম? হ্যাঁ, এবার এই কথা বলাতে কদিন তো খুব হয়েছিল, এইসব কথা কে বলেছে? মানুষকে বলা যায়, মানুষকে বলা যায়? আরে মানুষকে কে বলেছে? মানুষকে কেউ কখনো এরকম কথা বলে? মানুষ বলতে কি বোঝো? দুটো হাত, দুটো পা, এটা জীব জন্তুর আছে না? না। মানুষ বলতে কি বোঝো? দুটো চোখ, দুটো কান, খাই ঘুমোয়, এগুলো জীব জন্তুর আছে। হ্যাঁ, আমি কে বলা? কোরআন বলেছে উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর নাই। তারপরে আল্লাহ বলছে বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট, মানে শূকর খিঞ্জিরের থেকেও খারাপ। আল্লাহ বলছে, আমি বলিনি। কথা কিছু বুঝে আসছে? যাদেরকে আল্লাহ দুটো হাত দিয়েছে মানুষকে সেবা করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য, তা না করে হাত দিয়ে যারা মানুষকে লোটে, খুন করে, জুলুম করে, এরা হলো উলাইকা কাল আনআম বালহুম আদাল। যাদেরকে আল্লাহ মুখ দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, মানুষের সুরাত দিয়েছে, কিন্তু খসলতটা জন্তুর মতো হয়ে গেছে। রোজার মাসে কি জুলুম করেছিল ভুলে গেছেন নাকি আপনারা? তাহলে বলো, এটা কি মানুষের খসলত? তো যাক, আমি আমার দিকে ফিরে আসছি। কি কথা বলছিলাম জানো? কি গো, ঠান্ডা লাগছে? আর একটু বলি, কি বলছিলাম? মুসা নবীকে তার উম্মত বললেন, আপনি আর আপনার আল্লাহ লড়াই করবে যান, আমরা নেই। মুসা নবী রওনা দিলেন, কিছু উম্মত সাথ দিল, কিছু উম্মত সাথ দিল। আমার আল্লাহ মুসা নবীকে বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিজয় দিবার মালিক কে? আর চেষ্টা করা কাদের কাজ? আমার। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, বিশাল আগুন, একটা বড় গ্রামের নাই এলাকা নিয়ে এত বড় আগুন ধরিয়েছে। এত আগুন, ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে উড়ে যায়, ওই আগুনের তাপে ঝলসে ঝলসে পড়ে যাচ্ছে। ইব্রাহিম নবী আব্বা জানকে এত কঠিন আগুনে ফেলবে কি করে? এর জন্য চরকি তৈরি করে দূর থেকে খুঁড়িয়ে ছুঁড়ে ফেলা হচ্ছে। আগুনের কাছে পর্যন্ত মানুষ যেতে পারছে না। ওই আগুনের মধ্যে যখন ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হয়, এই সময় দেখা যায় আল্লাহ পাকের দুটো সৃষ্টি, একটার নাম হলো গিরগিটি, আর একটার নাম হলো আজনাই। গিরগিটি এসে ফু দিতে লেগেছে যাতে আগুনটা আরো দ্রুত হয়। দেখবেন পাটকাঠি দেওয়া কোনো যে ধরালে ফু দিলে আগুন দাও দাও করে বেরোয় না? আর আজনাই কি করছে? চোচো করে পানি লিয়েছে দিচ্ছে, আগুনটা বন্ধ হয়। আচ্ছা বলুন তো, একটা গ্রামের মতো এলাকায় আগুন ধরলে গিরগিটির ফুঁয়েতে আগুনের বাড়া কমার কিছু আছে? আর আজনায়ের ওই এক দুটুপা পানিতে আগুনের কমের কিছু আছে? কিন্তু এখানে একটা জিনিস প্রমাণ হচ্ছে, গিরগিটি ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে? বলুন বলুন। কেন? ফু দিয়ে ও প্রমাণ দিচ্ছে আগুন জোরে হোক, বিরুদ্ধে, কিন্তু জোরে হয়নি। আর আজনাই ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে? পক্ষে। কেন? পানি দিচ্ছে যে বন্ধ হয়, কিন্তু বন্ধ হয়নি। কিন্তু আল্লাহ দেখছে, ফেরেশতা বল এদের দুজনের মধ্যে কে পক্ষে কে বিরুদ্ধে? ইব্রাহিম নবীর পক্ষে আজনাই। আল্লাহ বললেন ওটাকে মারা না যায়, আর গিরগিটিকে মারা যায়। এইটাকে খেয়াল করে চলো, আমরা ইব্রাহিম নবীর ছেলে, আমাদের চেষ্টা থাকতে হবে আল্লাহর পক্ষে থাকবো। আমাদের কি ফাইসাল্লাহ হবে, কতদূর কি হবে না হবে,
এটা আল্লাহ জানে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ বা দুনিয়া জমিনে তোমাকে আমাকে পরীক্ষা নেবে। সাহাবা হুজুরদের নিয়েছে, যুগে যুগে নবী আলাইহিস সালামদের নিয়েছে, পীর পয়গম্বরদেরকে নিয়েছে, তোমাকে আমাকে নেবে না, হতে পারে না। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে জানালেন, আল্লাহ নবী বলে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও, অর্থাৎ অন্যায়কে হাত দিয়ে রুখে দাও। দ্বিতীয় নম্বর, যদি হাত দিয়ে রুখতে না পারো, আল্লাহ নবী বললেন মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। তিন নম্বর হলো, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এ কথা বলে রাসূলুল্লাহ বললেন, এই ঈমান বড় দুর্বল। তাহলে অন্ততে ঘৃণা করে দূরে গেলে ঈমান আছে, কিন্তু ঈমানটা বড় দুর্বল, মানে শেষ স্তর ঈমানের। এই নওজোয়ান, ঈমানের প্রথম স্তর তাহলে কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে রুখে দিয়েছে। দ্বিতীয় স্তর কি? মুখ দিয়ে প্রতিবাদ করেছে। শেষ স্তর কি? অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে। তা না করে যদি অন্যায়কারীর কেউ সাথ দেয়, তার ঈমান থাকতে পারে না। কেননা রাসূলুল্লাহ মিশকাত শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলে, যদি কোনো মুসলমান জালিমকে জালিম জানার পরে ওই মুসলমান যদি শক্তিশালী করার জন্য ওই জালিমের সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার মধ্যে ঈমান থাকে না রে বাবা। এ যুবকেরা, তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্টকর হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, এক তো ঈমানদার হবে না। কেন আজকে মুসলমান কি করছে দেখো, আজকে কেউ যদি মসজিদের বিরোধী করে, কেউ যদি মাদ্রাসার বিরোধী করে, কেউ যদি মসজিদ বুলডোজার দিয়ে ভাঙে, কেউ যদি মাদ্রাসা বুলডোজার দিয়ে ভাঙে, এ যুবকেরা, তরুণেরা, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই অন্যায়কে হাত দিয়ে রুখে দিতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারি, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মসজিদ মাদ্রাসা ভাঙতে দিচ্ছি না, দেব না, এই প্রতিবাদ তো করতে হবে। যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে যারা মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, তার সঙ্গে তুমি যদি দল করো, রাসূলুল্লাহর হাদিস, তোমার মধ্যে ঈমান থাকছে না। এই রকম কত মুসলমান মসজিদে গিয়ে ভিড় করছে, এরকম কত মুসলমান দেখো আজ। তাই রাসূলুল্লাহর হাদিস আবার একবার বলছি, মসজিদ ভর্তি নামাজি থাকবে, ঈমানদার থাকবে না। বুঝতে পারছেন তো? আজ আল্লাহ নবী কি বললেন? কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে আজ যারা আমার বুলডোজার দিয়ে মসজিদ ভাঙছে, জালিম না জালিম নয়? আজ যারা আমার বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, এ জালিম না জালিম নয়? এই জালিমকে কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য ভোট দেয়, ওই মুসলমান কি ইসলামের মধ্যে থাকবে? তাহলে বেরিয়ে যখন যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। এই মুসলমান যদি মসজিদ ভর্তি করে, রাসূলুল্লাহর হাদিস, আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, ঈমানদার থাকবে না। শুনছেন? হ্যাঁ, তো এই শিক্ষাগুলো দিতে হবে না? হবে না? আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাই, আমার বোনকে বলবো না যে আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, কেন্দ্রের জালিম সরকার সে আমাদের মসজিদ মাদ্রাসা মিটাবে বলে অখাপ আইন করছে, ওকে ভোট দিও না। কি বললে অসুবিধা আছে? ও জালিম না জালিম নয়? ও সাথ দিও না, ঈমান চলে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, অসুবিধা আছে বললে? এটা বলা উচিত নয়। এটাই তো আলেমদের কাজ, মানুষের ঈমান বাঁচাতে হবে। তো বলবে না? কে বলবে না বলবে তার ব্যাপার। আমি বলি,
ঠিক তেমনি এটাও তো বলতে হবে, মায়েরা, বাপেরা, ভাইয়েরা, বোনেরা, রাজ্য সরকারকে তোমরা ভোট দিওনি, আর যা করেছিলে আলাদা কথা, এ এখন ও আইন করছে, এ লাগু করছে। ও যেমন মসজিদ মাদ্রাসাকে ভেঙেছে, এও মসজিদ মাদ্রাসা ভাঙছে। একে ভোট দিওনি, ইমান চলে যাবে। এটা আমার বাপ ভাইদের বুঝাবো না? এবার যারা আমার নয় তারা যদি আমার কথা না শোনে, না শুনবে, আমি কি করতে পারি? কিন্তু রাসূলুল্লাহর হাদিসটা তো বলতে হবে। অনেকে বলছে সবই ঠিক আছে, তো হুজুর জলসাতে এসে বলবে কেন? আরে হুজুর তো, হুজুরের জায়গা তো জলসা, তো হুজুরের তো অন্য জায়গা নেই? হুজুরের জায়গা তো জলসায়। হুজুরের জায়গা যদি জলসায়, জলসায় এসে বুঝাই। হুজুরের জায়গা যদি বিধানসভার ভেতরে হতো, ওইখানে যে বুঝাতো, তো ওইখানে তো আমার জায়গা নয়, এইটা আমার জায়গা। কিন্তু রাজ্য সরকার নামাজ পড়তে যায় কেন ঈদগাতে, রেড রোডে? ওটা ওটা কি ওর জায়গা? তখন মনে পড়ে না যেটা ভুল করছে? এ কথা বুঝছেন? যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের আর একটা হলো শয়তানের। একদিকে ইয়াজিদ ছিল আর একদিকে ইমাম হোসাইন পাক ছিল। এ যুবকেরা, সেদিনের ইয়াজিদ কি করেছিল শুনে রেখে দেন। ইয়াজিদ ছিল স্বৈরাচারী, জালিম। ইয়াজিদ প্রজাদের উপরে জুলুম করত। ইয়াজিদ মানুষের হককে ছিনিয়ে নিত। ইয়াজিদ সারাবি ছিল। ইয়াজিদ নাচনিওয়ালাদেরকে নিয়ে নাচ গান করতে বেড়াতো। ইয়াজিদ এমন করে খেল তামাশার মধ্যে ব্যস্ত থাকতো। ইয়াজিদ খুনি ছিল, চরিত্রহীন ছিল। এ যুবকেরা, আজকেও যদি এরকম জালিম শাসক থাকে, তুমি তার দিয়ে হোসাইনি মুসলমান দাবি করলে হবে না, তাহলে তোমার মুনাফিকি করা হবে। দুনিয়া তোমাকে যদি চিনতে না পারে, আখিরাতে আল্লাহ পাক কিন্তু তোমাকে ছাড়বে না। আমি আরো একবার বুঝিয়ে দিয়ে যাই, এ যুবকেরা, তরুণেরা, আমরা চরম ভাবে অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। এই ভুলের মাসুল আজ আমাদেরকে দিতে হচ্ছে। তাই এমন করে তাই আজকে আমাদেরকে নানা দিক দিয়ে বিপদে পড়তে হতে লেগেছে। মনে রেখে দিও, যতদিন দুনিয়ায় বাঁচবে আল্লাহ রাসূলের জন্য বাঁচো, যতদিন দুনিয়ায় বাঁচবে নবী দ্বীনের পাহারাদার হয়ে বাঁচো। এই যুবকেরা, আজ মুসলমান নেতার গদি বাঁচাবার জন্য মারপিট করে। আজ মুসলমান নেতার গদি বাঁচাবার জন্য নিজের কওমকে মিথ্যা কেস দেয়, নিজের কওমের ভাইকে বোম মারে, নিজের কওমের ভাইয়ের ঘর বাড়ি ভেঙে দিতে লেগেছে। অথচ মুসলমান তোমার আমার ভোট নিয়ে, তোমার আমার লড়াইয়ে তারা জিতে গিয়ে আর এমন করে আইন তৈরি করছে যে আইনে তোমার আমার মসজিদ আজকে নিরাপদ নয়, যে আইনে তোমার আমার মাদ্রাসা নিরাপদ নয়, যে আইনে তোমার আমার মা বাপের কবরগুলো নিরাপদ নয়। ওই কবরের উপরে মদের আড্ডা হবে, ওই কবরের উপরে সিনেমা হল, থিয়েটার হল, নাচনেওয়ালা, গানেওয়ালাদের নিয়ে এমন করে খেল তামাশা করা হবে। আজ তোমার আমার ভুলের জন্যই ঘটনা ঘটতে লেগেছে। এরপরে এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হয়ে যাও। এই দুনিয়ায় তোমাকে কারবার করতে হবে, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে গিয়ে নয়। এই দুনিয়ায় তোমাকে রাজনীতি করতে হবে, আল্লাহ রাসূলের দ্বীনের দুশমনি করে নয়। এই দুনিয়ায় তোমাকে সংসার করতে হবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে গিয়ে নয়। এই দুনিয়ায় তোমাকে সবই করতে হবে, কিন্তু মনে রাখবে, যখনই তোমার সঙ্গে কারো একটা টক্কর হয়ে গেল, ওই টক্করে তোমাকে আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। যদি দাঁড়িয়ে যেতে পারো তবেই তুমি কামিয়াবি হয়ে যাবে, আর যদি তা না পারো তাহলে তুমি বরবাদ, ধ্বংস হয়ে যাবে। উদাহরণস্বরূপ একটা বুঝাচ্ছি তোমাদেরকে। উদাহরণ, আজকে রাজ্য সরকারকে কেউ যদি একটা ছোট বড় কথা বলে, তার দলের লোকেরা তার বিরুদ্ধে মামলা করে না, করে না? জোরে বলে কেন? সে তাকে ভালোবাসে, তার দলের নেত্রী, এজন্য মামলা করো তো। জোরে বলে এটা তার প্রেম, যে আমি তাকে দল করি, ভালোবাসি। তার জায়গায় ঠিকই, সে তার জায়গায় সে ঠিক, ভুল কিছু নয়। তার দলের নেত্রীর নামে বললে সে তো করবেই। ঠিক তেমনি আমি জানতে চাইছি, কেউ কোরআনের বিরুদ্ধে যদি বলে,
আর যদি সত্যি কোরআনকে ভালোবাসে তাহলে সেই কোরআনের বিরোধীকারীরও কেস করা দরকার আছে না? না, কতগুলো মুসলিম এমএলএ এই কোরআনের বিরোধীকারীর বিরুদ্ধে কেস করেছে? আরে ও তো বাইরের লোক, কথা বুঝে আসে না? মুসলিম দলদি তো নয়, ও তো বিজেপির লোক, সব বলছে তো নাকি? কিন্তু যারা যেগুলো আছে এইগুলো কেস করেছে, তাহলে এরা কারা? এদের কাছে কোরআন আগে নয়? তাহলে এইটাই হলো পরীক্ষা, এটাই হলো পরীক্ষা। কি পরীক্ষা? যে তোমার কাছে যদি কোরআন আগে হতো, তাহলে রাজ্য সরকার যখন বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না, তুমি সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিতে যে তোমার সঙ্গে আর আমার সম্পর্ক রাখা চলবে না। কেন? তোমাকে সাথ দিয়া মানে আমার ঈমানটা চলে যাবে। কিন্তু এই জায়গা থেকে যারা বেরিয়ে আসতে পারলো না, তারা প্রমাণ দিচ্ছে তাদের কাছে কোরআন আগে নয়, তাদের কাছে এই মমতা ব্যানার্জি কোরআনের দুশমন জাহান্নামীটা আগে। কথা শুনছেন না শুনেন? সেই জিনিসটা বলো তাদের, তারা কি মুসলমান? তাহলে এই রকম যদি মুনাফিকরা আমাদের মাথায় বসে থাকে, তাহলে সমাজের কোনো উপকার হবে? এই যে আজকে এসআইআর হচ্ছে, এসআইআরটা করছে কে? এসআইআর এর প্রথম কথা তুলেছিল কে? বলেছিল পশ্চিম বাংলায় বাংলাদেশ থেকে মুসলমান ঢুকছে, এটা কে বলেছিল প্রথম? আজকে সেই পথেই তো সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, সেই মামলার পথেতেই আজকে কিন্তু এই এসআইআরটা হচ্ছে। কিন্তু এই এসআইআর কে রুকা সম্ভব ছিল না? ছিল না? কেরলের সরকার, তামিলনাড়ু সরকার এসআইআর কে কেস করে রুকে দিয়েছে না দেয়নি? তাহলে আজকে যদি কোনো একজন লোকের ভোটারের নাম বাদ যায় কোনো মুসলমানের, তার জন্য সর্বপ্রথম দোষী রাজ্য সরকারই হবে। রাজ্য সরকার চাইলে একটা লোকের ভাত যাবে না, কেন? বিওলো তার, ভিডিও তার, সে অফিসার বাইরে থেকে এসে তাকে যে আমি রেডি করে দেবো সে সেটা তো নেবে, তাহলে সে অবশ্যই দোষী। তাকে তো আমি চিনি। বিজেপি তো মুসলমানদের দুশ্মন না বন্ধু গো? এটা সবাই জানে দুশ্মন, কিন্তু তোমাকে তো বন্ধু মনে করেছিল। কিন্তু আজকে এই জিনিসটা তুমি রুখলে না কেন? এখনো রুকা সম্ভব আছে না? নাই। আজকে বললে কালকেই রুকে দেওয়া যাবে, কিন্তু রুকবে? রুকবে না। কিন্তু যদি আমাদের একটা চেয়ারের পায়া থাকতো, তাহলে ওকে দিয়েই রুকিয়ে দেওয়া যেত। কি যদি না রোকো তাহলে পা খুলে নেবো, তুমি সরকার থেকে পড়ে যাবে। এই জন্যই বারবার বলেছিলাম যে একটা সিট, একটা পায়া আমাদেরকে দে, কিন্তু আজ শুনলো না। মনে রেখে দিও, 2022-এ বলেছিলাম যে একটা দিন আসছে তোমাদের নাগরিকত্ব জোর করে কেড়ে নেওয়া হবে। আজকে ঘটছে না? ঘটেনি? আজকেও একটা কথা বলে যাচ্ছি, সেই কথাটা হলো কি 3 বছর আগে বলেছিলাম, যেটা আর 1 বছর সম্ভবত বাকি আছে, যে একটা দিন আসছে তোমাদের চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে। মনে পড়ছে কি? 2 বছর মনে হয়ে গেছে, 1 বছর বাকি আছে। ওই কথা আরেকবার স্মরণ করিয়ে দিলাম। হ্যাঁ, এটাই হবে, এটাই হবে। কেন ভুল করেছি আমরা? আমরা চরম অন্যায় করেছি। আমরা ইসলামের দুশ্মন যখন শক্তিশালী করেছি। কেউ বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কেউ বলে মাদ্রাসা সন্ত্রাসবাদীদের আতুরঘর, কেউ বলে মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দাও, কেউ বা আবার মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে। আবার বর্তমান সরকার এমন অনেক জায়গা আছে যেখানে মাদ্রাসার যে ভোট হয় সেই ভোটটাকেই বন্ধ করে দিয়েছে। ভোট বন্ধ করে দিয়েছে কেন? এরা মাদ্রাসাকে শেষ করার একটা পরিকল্পনা করছে। 10,000-এর উপরে ভ্যাকান্সি খালি আছে, সিট, যেখানে মুসলমান ছেলেরা চাকরি পেত। 10,000 ভ্যাকান্সি খালি আছে। একটা প্রতিষ্ঠানে ধরুন 20টা কি 15টা শিক্ষকের দরকার, সেখানে দেখা যাচ্ছে 5 জন আছে। পড়াশোনা হবে?
ওই 5 জন আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। আর গায়েব যখন হয়ে যাবে প্রতিষ্ঠান বন্ধ হবে না হবে না? ও ডাইরেক্ট ভাঙছে, এ ভেতরে ভেতরে শেষ করছে। কেন? পশ্চিম বাংলায় আমরা 40%। কত পার্সেন্ট? আর পশ্চিম বাংলায় এসসি এসটি যারা আছে তারাও বড় বিপদে আছে। তাই এরা ভয় খাচ্ছে কোন এক জায়গায় যদি আমরা এসসি এসটি দের সঙ্গে একটু হাত পেয়ে যাই তাহলেই তো আমরা ক্ষমতায়। এজন্য এখানে ডাইরেক্ট হিট করছে না, এখানে হালকা হালকা করে করছে। কিন্তু আজ তারা উঠে পড়ে লেগেছে, এমন 60-70টা সিটকে টার্গেট করেছে যেখানে 15-20 হাজার লোকের নামকে সামনে 26-এর ভোটে ভোট যাতে দিতে না পারে দূরে রাখার প্ল্যান করছে। এবার কি হবে? বলেছিলে ভোট ভাগাভাগি হয়ে গেলে বিজেপি চলে আসবে, এবার কি হবে? ও তো ভোটই বাদ দিয়ে দিচ্ছে। তাহলে কে আসবে কে যাবে ওটা ভাবা দরকার ছিল না নিজেদের ক্ষমতাটা দখল করা দরকার ছিল? এই ভাবতে ভাবতেই 79 বছর কেটে গেল। শুধু একে বাঁচাও ওকে তাড়াও, একে বাঁচাও ওকে ধরো, এই করতে করতে 79 বছর কেটে গেল। কবে নিজের ভাববে নিজের? যাই হোক, এই সামান্যটুকু কথা দিনের স্বার্থে, মসজিদের স্বার্থে, ওয়াকাফের স্বার্থে বললাম। কেন? আমি হুজুর আমার মসজিদ মাদ্রাসার বিরোধী যারা করবে আমি তাদের বিরুদ্ধে বলবো। তাই আমি জানতে চাইছি কেন্দ্র সরকার আমার ওয়াকাফের দুশমন না বন্ধু? আর রাজ্য সরকার আমার ওয়াকাফের দুশমন না বন্ধু? তো ওয়াকাফের দুশমনকে যে সাপোর্ট করবে, শক্তিশালী করবে, ভোট দেবে, সে কখনো ইসলামের হতে পারে না। সে মুসলমান দাবিদার হতে পারে, হয়তো মুসলিম ঘরে জন্ম হয়েছে, তার বাপ মা ভালো, কিন্তু সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা মাথায় ঢুকলো? তাই আমার যেসব ভাইয়েরা এখনো দূরে দূরে আছো তাদেরকে অনুরোধ করব, তওবা করো, পরিবর্তন হও, এই ইসলাম বিদ্বেষী দুই সরকারের থেকে দূরে থাকো, হয়ে নিজেরা সংগঠিত হও। এবং পাশাপাশি যেখানে রাসূল বলেছেন কুরাইশ বংশের ছেলের নেতৃত্ব মানো, রাসূল কি বললেন? কুরাইশ বংশের ছেলে নেতৃত্ব মানো। তাই আপনাদের বলবো নওশাদ সিদ্দিকী কুরাইশ বংশের ছেলে, তার সাথ দাও। আমি হুজুর আমি এইদিকে কাজ করছি, কমসম সে তো নেবেছে, তার সাথ দিয়ে আমারও দরকার আছে না নাই? তাহলে আপনাদেরও দরকার আছে না নাই? বাস এতটুকু আশা রাখবো, আপনারা সাথ দেন। যদি ভালো মনে হয় নেবেন, না ভালো মনে হয় না নেবেন, কিন্তু এটা বলার অধিকার আমার আছে। এই অধিকার ইসলামও আমাকে দিয়েছে, এই অধিকার রাষ্ট্র আমাকে দিয়েছে। আমার অধিকার রেখেই আমি কথা বললাম। আসুন একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী আরেকটা কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি, তোমার লক্ষ্য ভটকাবার জন্য অনেক সময় সামনে ছোটখাটো চুনোপুটিকে পাঠাবে, লক্ষ্যকে তোমার টার্গেটটাকে ভঙ্গ করার জন্য। অতএব টার্গেট যেন ভঙ্গ না হয়। যেটা টার্গেট সেই টার্গেটের দিকে খেয়াল রাখো। কখনো কখনো যদি দেখে থাকো বাঘের শিকার করার সিস্টেম, বাঘ কিভাবে শিকার করে, দীর্ঘক্ষণ কিন্তু বাঘ একভাবে তার শিকারীর দিকে সে এক নজরে দেখে, তার শিকারীর চাল চলন সবকিছু দেখে। দেখে যখন এবারে পুরো কমপ্লিট, এবারে টার্গেট সাকসেসফুলের জন্য ছুট, তখন সামনে যদি আরো 10টা পশু আসে, কোনো দিকে সে গুরুত্ব দেয়নি, সেইটাকেই কিন্তু টার্গেট করে। কথা বুঝে আসছে? এখানে কেউ একজন কারো নাম বলছে, ওসব ছোটখাটোর দিকে টার্গেট করার সময় নেই। টার্গেট মূল মাথাটাকে যদি টার্গেট করো, বাকিটা সবটাই শেষ। এজন্য দেখবেন হেলমেট মাথাতেই পড়ানো হয়, অন্য কোনো জায়গায় নয়। হেড অফিস গেল তো সব গেল, কত কিছু মাথায় ঢুকছে। আর এটাও মনে রেখে দিও,
যদি ঘাস থাকে গরু আসবে, ঘাস থাকলে গরু আসবে, আর যখন ঘাস ছিল না গরু আসেনি। খেয়াল করে দেখো, শুনছিস কথা? ও কি করছে হাঁ করে? খেয়াল করে দেখো না, 2011-র আগে ঘাস ছিল, গরু ছিল, ঘাস এসেছে, গরুও পিছু পিছু এসেছে। আচ্ছা, গরু যদি তাড়াতে চাও ঘাস মেরে দাও। এখন ঘাস মারা কত ওষুধ বেরিয়েছে, ভালো তারে স্প্রে করে দেবে, ঘাস মরে যাবে। আর ঘাস শেষ, গরু শেষ, তো গুঁতোবার আর কেউ নেই। চারিদিকে গুঁতোচ্ছে, দেখছেন না? আজকেই দেখছিলাম বাড়াইপুরে আবার মেরে ফুলিয়ে ফেলেছে। আমার এক ভাইকে, মুসলমানকে, মেরে ফুলিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে না? কিছু করার নেই, আমরা মার খাবার জন্য উপযুক্ত হয়ে গেছি, মার খাচ্ছি। এই জায়গাগুলো মাথায় রাখবেন। আসেন সালাম দেবো, সকলে মহাব্বতে উচ্চ আওয়াজে জবান খুলে সালাম দিয়ে নবী সালাম ইয়া রাসূল। ও হইছে, এত হালে দিন দিয়েছো, চোখ চোখ কানা হয়ে যাবে। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার অনির্মণি, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের কবরে রাখিলে লইবেন আপন করে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত। সকলে বসে, আযান হবে, নামাজ হবে, সকলে বসে। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বা ভাইরা, আপনারা কি মনে কষ্ট নিলেন নাকি? 10-15 মিনিট মতোই বললাম তো নাকি, বেশি তো বলিনি। আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে বললে আপনাদের কষ্ট হয়? নমরুদের বিরুদ্ধে, সাদ্দাতের বিরুদ্ধে, এই